ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ ইন্টারমিডিয়েটের যে সকল ছাত্রী আজকে আমার অনলাইন ক্লাসে উপস্থিত আছো, তাদের সবাইকে আমি ইংরেজি বিভাগের প্রধান নাসিম স্যার আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস নিতে এসে আমারও খারাপ লাগছে, আর বিশেষ করে খারাপ লাগছে তোমাদের কথা ভেবে। কারণটা হলো কি, আমি যেই ক্লাসরুমে বসে আছি সেখানে তোমরা নাই, আর তোমরা যেখান থেকে ক্লাস দেখছো সেখানে আমি নাই। কাজে আমাদের মধ্যে যে পারস্পরিক দেখাশোনা বা কোনো কোয়েশ্চেন আনসারিংয়ের কোনো ব্যাপার স্যাপার কিন্তু ঘটছে না। আর তোমাদের জন্য আরও একটা কারণে খারাপ লাগছে। আমার মনে আছে, আমি যখন প্রথম কলেজে পা দিলাম আমার খুব রোমাঞ্চ হয়েছিল। নিজেকে মনে হয়েছিল যে এখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। তোমাদেরও নিশ্চয়ই কলেজে পা দিলে নিজেকে অনেক বড় বড় মনে হতো। আর কলেজ মানে তো শুধু পড়ালেখা ক্লাস না, এর বাইরেও কো কারিকুলাম অনেক অ্যাক্টিভিটিস আছে। বন্ধু বান্ধব, আড্ডা, হাসি মজা, গান, টিচারদের সাহচর্য। এখন এই করোনার কারণে আমরা বাধ্য হয়ে বিকল্প উপায়ে ক্লাস চালিয়ে নিচ্ছি। এর কারণটা হলো, সব কিছুকে আমরা থামিয়ে রাখতে পারি, ক্ষতি হবে না। কিন্তু পড়াশোনাকে যদি আমরা বাদ দিয়ে দিই বা থামিয়ে দেই কিছুদিনের জন্য, তাহলে আমাদের ব্রেন কিন্তু ফাঁকা হতে শুরু করবে। এজন্যই ছাত্রীরা, তোমাদেরকে বলতেছি, তোমরা তো পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। সম্পূর্ণ নিজ দায়িত্বে তোমরা পড়তে বসবা এবং যেগুলো বই তোমাদের দরকার সেগুলো তোমরা সংগ্রহ করবা। আমি মনে করি তোমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছ, সবাই বুকে একটা উচ্চাশা নিয়ে ভর্তি হয়েছ যে পরবর্তীতে তোমরা ভালো কিছু করতে পারবে। আর আমিও এটা তোমাদের জন্য দোয়া করছি যে তোমরা যেন ভালো করতে পারো। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একবিংশ শতাব্দীটা এটা হলো নারীদের শতাব্দী, নারী জাগরণের শতাব্দী। কারণটা কি জানো? কারণটা হলো মাত্র 1918 সালে সারা বিশ্বের মধ্যে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোট দিতে পেরেছিল। এর আগে পৃথিবীর কোনো দেশে নারীদের ভোটাধিকার পর্যন্ত ছিল না। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশের একজন নারী প্রধানমন্ত্রী কীরকম সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। এবং রাষ্ট্রের এমন কোনো চাকরি নেই যেখানে আজকে নারীদেরকে পাওয়া যায় না। ফাইটার বিমানের পাইলট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংক অফিসার, এমন কোনো পেশা তুমি পাবা না যেখানে নারীদেরকে পাওয়া যাচ্ছে না। পুরুষদের সাথে সমান তালে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তোমাদেরকে এই মূল স্রোতধারার সাথে একত্রিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা ভাবনা করতে হবে। কারণ কি, তোমাদেরকে অবশ্যই ইনকাম জেনারেটিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তোমাদেরকে অবশ্যই নিজের জন্য কিছু আয় উপার্জন করতে হবে এবং তোমাদের যে সুপ্ত প্রতিভা সেটা তোমাদের অবশ্যই বিকাশ ঘটাতে হবে। তুমি যদি নিজের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা না করতে পারো, বা তুমি যদি ভেবে থাকো যেহেতু তুমি একজন নারী, তোমার খাওয়া পড়ার দায়িত্ব তো সম্পূর্ণ তোমার স্বামীর, এটা ভেবে
তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে স্বামীর ঘরে গিয়ে চূড়া ঠেলতে থাকো, তাহলে তোমার কোনো প্রতিভা তো কখনো বিকশিত হলো না। তোমার মধ্যে সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো মেধা দিয়েছেন, কোনো না কোনো গুণে তুমি গুণান্বিত। আর সংসার জীবনে স্বামীকে যদি ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারো, তাহলে আলটিমেট ডিসিশন মেকিং প্রসেসে তুমি অবশ্যই ইনক্লুড হবা এবং তোমার মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি অনেক বাড়বে। তো এই সমস্ত কথা বলে তোমাদেরকে উৎসাহ দিয়ে আজকে আমি আমাদের পড়াটা শুরু করছি। আজকে আমরা পড়ব আমাদের টেক্সট বইয়ের ইউনিট 2 থেকে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস সম্পর্কে। তোমরা জানো বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ, সবখানেই বিজ্ঞানের জয় জয়কার। বিজ্ঞান ছাড়া এক পা চলার কথা আমরা ভাবতে পারি না। তবে বিজ্ঞানের এত সব আবিষ্কারের মধ্যেও বিশেষ কিছু আবিষ্কার রয়েছে যেগুলো তাদের কোয়ালিটির কারণে এবং তাদের স্পেশালিটির কারণে একেবারেই আলাদা রকমের সাফল্য। সেরকম দু একটা সাফল্য সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে জানাবো। তো আমরা আগে শুরু করি কি বলতে চাচ্ছি। ইউনিট 2, ঠিক আছে? তোমরা আমার পড়াটা শোনো। উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, আমরা মানব জাতিরা ভুলে যাই হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ আ স্পেসিস, যে একটি প্রজাতি হিসাবে আমরা কতদূর অগ্রগতি লাভ করেছি ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, খুব সংক্ষিপ্ত একটা সময়ের মধ্যে। It was only in the 1870 when we had the first house that was lighted with electricity. 1870 সালে সর্বপ্রথম কোনো বাড়ি বা কোনো বাসায় বিদ্যুতের আলো জ্বলেছিল। এখন 2020 সাল, মাত্র 150 বছর আগে। তার আগে হারিকেন ল্যাম্প কুপি ছাড়া আর কোনো উপায় ছিল না আলোর। Cars just arrived to become available 100 years ago. মাত্র 100 বছর আগে আমরা কার উৎপাদন হতে, কার তৈরি হতে দেখেছি। চার্লস লিন্ডসবার্গ made the first transatlantic flight in 1927. 1927 সালে চার্লস লিন্ডবার্গ নামে একজন পাইলট সর্বপ্রথম আটলান্টিক মহাসাগরকে অতিক্রম করেন। তোমরা জানো আটলান্টিক মহাসাগরের এক প্রান্তে আছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর আরেক দিকে আছে ব্রিটেন বা ইংল্যান্ড। তাহলে 1927 সালেই সর্বপ্রথম ইংল্যান্ড থেকে আমেরিকা আটলান্টিক ক্রস করে গিয়েছিল কোনো বিমান। Televisions didn't become widely available until the World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে টেলিভিশন তেমন একটা দেখা যেত না। In other words, the advance humankind has made in a relatively short period of time. অন্য কথায় বলা যায় যে মানব জাতি এই সংক্ষিপ্ত সময়ে যে অগ্রগতি অর্জন করেছে have been nothing short of extraordinary. এটাকে অসাধারণ বললেও কম বলা হয়। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes.
আর এর মতোই অবিশ্বাস্য হলো আমরা এই অবিশ্বাস্য পরিবর্তনের সাথে কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছি, not realizing how completely our world has been altered. আমরা উপলব্ধি করতে পারছি না আমাদের পৃথিবী কিভাবে বদলে গেছে ইন আ শর্ট স্প্যান অফ টাইম, খুব কম সময়ের মধ্যে। উইথ দ্যাট ইন মাইন্ড, এটা মনে রেখে, ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক অ্যাট সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস। এটাকে মনে রেখে আমরা কিছু বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে আলোচনা করব we have made in the last few decades, গত কয়েক দশকে আমরা যা অর্জন করেছি। এর মধ্যে প্রথমেই যেটা কথা বলা হয়েছে সেটা হলো দ্য আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড। দেখো, মানুষের কোনো অর্গান কি তৈরি করা যায়? এটা তো বলা হতো সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছেন, আর কারুর ক্ষমতা নাই মানুষের শরীরে কোনো ধরনের পরিবর্তন বা কোনো অঙ্গ সৃষ্টির। কিন্তু বিজ্ঞান সমর্থ হয়েছে, সক্ষম হয়েছে কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করার ক্ষেত্রেও। There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. মানুষের কাছে দীর্ঘদিন বাঁচার চেয়ে আকর্ষণীয় আর কিছুই নাই। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে একজন মানুষের শরীরে প্রথম কৃত্রিম হৃদয় স্থাপন করা হয়, আর এটা ছিল একটা অসাধারণ পদক্ষেপ যেটা মানুষের জীবনকে বাড়িয়ে দিয়েছে, লাইফ স্প্যানকে বৃদ্ধি করেছে। এ সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটলের একজন দাঁতের ডাক্তার Dr. Barney Clark was the first person implanted with the Jarvik 7. Dr. Barney Clark প্রথম ব্যক্তি যাকে এই কৃত্রিম হৃদয়টা দেওয়া হয়েছিল, ইমপ্লান্ট করা হয়েছিল। শরীরে কোনো কিছু পুনঃস্থাপন করলে সেটাকে বলা হয় ইমপ্লান্ট করা হয়েছিল, আর ওই কৃত্রিম হার্টটার নাম রাখা হয়েছিল জার্ভিক 7, অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড টু লাস্ট আ লাইফ টাইম, একটি কৃত্রিম হৃৎপিণ্ড যেটা আশা করা হয়েছিল জীবনব্যাপী চলবে। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. এই কৃত্রিম হৃদয় জার্ভিক 7 এর পরিকল্পনা করেছিলেন রবার্ট জার্ভিক। দো দ্য পেশেন্ট সার্ভাইভড 112 days, রোগী বেঁচেছিল মাত্র 112 দিন। It was a huge step towards the developments of heart transplant surgery. এটা ছিল হৃদয় প্রতিস্থাপন অপারেশনের ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ। One day more advanced version of artificial organs, একদিন অনেক উন্নত ধরনের কৃত্রিম অঙ্গ will likely allow us to live much longer, আমাদেরকে আরো দীর্ঘদিন বাঁচতে দেবে, and more productive lives, এবং আমাদের জীবন আরো উৎপাদনশীল হবে। When we get there, আমরা যখন সেখানে পৌঁছাবো, we will owe a lot to Robert Jarvik's artificial heart. আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃদয়ের কাছে অনেক ঋণী হয়ে থাকবো। গার্লস, তোমাদেরকে আর কয়েকটা কথা বলে
আজকের ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি। You know that wherever you go to a teacher, to a wise man, or to your parents, they will say that you must love your country and you have your duties for your country. The question may come, what is the love for the country and how can a person express his love for his country? First and foremost, I cite myself as an example. Girls, what I'm doing, I am here delivering you a lecture on online basis. My duty is to take classes and to teach you English. And if I do my duty properly, if I do my duty honestly, if I teach you carefully and sincerely, then I will perform my duties for my country. My country pays me for my duty. So it is a mandatory for me to help you, to assist you to know English. Then you ask yourself how you will love your country and how you will do your duties for your country. You must have your duties for your country. Then I will say that, girl, you are a student and the duty of a student is to read, and to read. So if you read regularly, if you read just your books, then you will do your duty for your country and your love for your country is perfect then. So don't forget about your duty. You must do your duty, and that is nothing, just to read and read more. Intermediate is the peak time of learning. Girls, don't waste your time. See you next class.